যুবক প্রেমে পড়ে যায় তার প্রেমের জালে পড়ে ঘোরে পাগলের ন্যায় তার প্রেমের জালে পড়ে ঘোরে পাগলের ন্যায় এক রমণীকে দেখে যুবক প্রেমে পড়ে যায় তার প্রেমের জালে পড়ে ঘোরে পাগলের ন্যায় তার প্রেমের জালে পড়ে ঘোরে পাগলের ন্যায় এক যুবক ছেলে এক মহিলাকে দেখে একটা রমণীকে দেখে ভালো লেগেছে তাকে বলছে কে ভাই কে দেছে আবার আমার এক ভাই দেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ভাইয়ের পকেটে বরকত দিয়ে দাও আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ওই ভাইয়ের যে কাজ করে কাজে বরকত দিয়ে দাও মাল স্টেজ অপেক্ষা স্টেজ ভাই আমি দেখেছি আমার মা যখন আমার ওই বোনের হাতে দিচ্ছে তখন বইদের জেগে নিয়ে আসবে কই ভাই এসো এসো ঠান্ডা করতেছ কততে ভাই 20 টাকা দিস কত দেশ ভাই 40 না আমি জানি 40 মানে দেখলুম ও রাব্বুল আলামিন আল্লাহ আমার ওই ভাইয়ের পকেটে বরকত দিয়ে দাও ব্যবসা বাণিজ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দাও দাঁড়াও 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 আমার মায়ের 50 টাকা দিছে 50 20 আর 50 এক করলি হবে দাঁড়ানি গুনি নেই আগে গুনি নেই দাঁড়াও 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 10 আর 10 20 এক 20 40 60 80 100 120 ওদিক কত রে 120 ডরে ডরে ম্যাচ দেখে আমার কোন ভাই দিয়ে আমি ডরে ডরে ম্যাচ এই টাকা থেকে সিরাজুল পেটে হবে গ্যাস অন্তত 10 টাকা দিয়ে একটু বাপেদের হারলে মেয়েদের কাছে যদি বউদের কাছে স্বামী হেরে যায় বাড়ি গেলি কিনে সেরকম থমনা পড়া শুনতে হয় বুঝতে পারেনি হ্যাঁ ওই জন্য একটু 10 টাকা দিয়ে আগিয়ে রাখবেন চলো ঘটনাটা বলি তারপরে আবার গজলটা মন দিয়ে শুনবেন এক আরবের ঘটনা এক যুবক ছেলে একটা মেয়েকে দেখে পছন্দ হয়েছে তো পছন্দ হওয়ার পরে থাক বলবো না তোমার মান সম্মান আর আছে রাকিব ভাই 20 টাকা দিয়েছে দেখো হ্যাঁ থাক ওমা হিরে যাচ্ছি তো ওই যুবক ছেলেটা মেয়েটাকে বলছে আমি না তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি মেয়েটা বলছে আমি তোমাকে ভালোবাসি না এরকম দেখবেন জলসায় ঘটনাটা মন দিয়ে শুনবেন খুব ভালো ঘটনা এরকম জলসায় দেখবেন মেয়েরা যখন ওই মিলাদের দিনে জলসার দিনে ভাই ছেলে মেয়ে এক জায়গায় ঘোরে না বাবু ঘোরে না হ্যাঁ কিন্তু ওর ভিতরে দেখবেন কিছু ওই মানে চিতাবাঘ মার্কা ছেলে ঘোরে চিতাবাঘ মার্কা ছেলে ঘোরে ওই কাগজে ফোন নাম্বার লিখে নে তারপর টাকায় ফোন নাম্বার লিখে নে এরা ঘোরে দোবার জন্য যদি একবার হরিণ বাঘের গালে পড়িয়েছে বাপ সারা রাত ফোনে গল্প করবে বাপ হ্যাঁ তো এই রকম পছন্দ হয় অনেক মেয়েদের তো অনেক মেয়ে ওই মেয়েটা বলছে আমি তোমাকে ভালোবাসতে পারবো না কিন্তু ওই ছেলেটা নাছোড় বান্দা মেয়েটা মানে ছাড়ে না মেয়েটাকে যখন বারবার বলছে বলে আমি তোমাকে ভালোবাসতে পারি তোমার বাড়ি কে কে আছে ওই মেয়েটা যখন বলল ছেলেটা বলছে আমার বাড়িতে আমার মা আর আমি আমার আব্বা দুনিয়াতে বেঁচে নেই ওই সময় ওই মেয়েটা বলছে আমি তোমাকে ভালোবাসতে পারি প্রেমের পরীক্ষা দিতে হবে কি পরীক্ষা দেখবেন যুবক ভাইরা বলে অনেক যুবক ভাই ফোন করে দেখেননি বলে যে তোমার জন্য আমি সব করতে পারি কি করতে হবে বলে তুমি যদি বলো 3 দিন পায়খানা না পিতে তাও ফেরবো না অসুবিধে নেই হ্যাঁ কিন্তু ওই যুবক ছেলেটাকে বলছে তোমার মায়ের কলিজাখানা কেটে যদি আমাকে দেখাও তাহলে আমি তোমাকে ভালোবাসবো আচ্ছা এরা কোনো পরীক্ষা ওই যুবক ছেলে মায়ের কলিজা কাটবে বলছে দেখুন একই স্বামী ঘরে মা জননীর ছিল যে সন্তান একই স্বামী ঘরে মা জননীর ছিল যে সন্তান নিষ্ঠুর ছেলে প্রেমের টানে নিল মায়ের জান নিষ্ঠুর ছেলে প্রেমের টানে নিল মায়ের জান ঘটনাটা অনেকদিন আগের ঘটনা কিন্তু বাস্তব কয়েকদিন আগে প্রেমের জন্য তার মাকে মেরে দিয়েছে ঘটনা আপনারা দেখেছেন ফেসবুকের মাধ্যমে অনেকে দেখেছেন হয়তো এই কিছুদিন আগের ঘটনা একটা মেয়ের জন্য তার মাকে মেরে দিয়েছে মানে ছেলেটা তাও আবার মাদ্রাসায় পড়া ছেলে সহ্য করতে পারেন হ্যাঁ ইয়ং বয়স তো এখন তেরপল বয়স উড়ে উড়ে বেড়াচ্ছে বুঝতে পারেননি বলছে দেখুন একই স্বামী ঘরে মা জননীর ছিল যে সন্তান একই স্বামী ঘরে মা জননীর ছিল যে সন্তান নিষ্ঠুর ছেলে কেমনে নিল জন্ম দুঃখীর জান নিষ্ঠুর ছেলে কেমনে নিল জন্ম দুঃখীর জান নিষ্ঠুর ছেলে কেমনে নিল জন্ম দুঃখীর জান একই রমণীকে দেখে
যুবক প্রেমে পড়ে যায় তার প্রেমের জালে পড়ে ঘোরে পাগলের ন্যায় তার প্রেমের জালে পড়ে ঘোরে পাগলের ন্যায় একই রমণীকে দেখে যুবক প্রেমে পড়ে যায় তার প্রেমের জালে পড়ে ঘোরে পাগলের ন্যায় তার প্রেমের জালে পড়ে ঘোরে পাগলের ন্যায় রমণী বলে রমণী বলে বাসব ভালো দাও গো ইমতিহান রমণী বলে বাসব ভালো দাও গো ইমতিহান তবে বাসব ভালো তোমায় আমি দিলে মনো প্রাণ তবে বাসব ভালো তোমায় আমি দিলে মনো প্রাণ ওই মহিলা বলছে তোমাকে প্রেমের পরীক্ষা দিতে হবে তবেই আমি তোমাকে ভালোবাসবো নচেত আমি তোমাকে ভালোবাসতে পারবো না যুবক বলছে কি পরীক্ষা দিতে হবে বলে তোমার মায়ের এ বাবু একদম চুপ শোনা বলে তোমার মায়ের কলিজা কেটে আনতে হবে তবে আমি তোমাকে ভালোবাসবো ওই সময় যুবক বলছে এটা কি কোনো পরীক্ষা হলো আমার একমাত্র মা আমার দুনিয়াতে আমার আব্বা বেঁচে নাই তাই আমার মা ছোট থেকে আমাকে খুব কষ্ট করে বড় করেছে লেখাপড়া শিখিয়েছে নিজে না খেয়ে আমার গালে খাবার তুলে দিয়েছে আর সেই মায়ের কলিজা তুমি কাটতে বলছো আমি পারবো না ওই সময় ওই মহিলা বলছে জানি তুমি পারবা না ওই জন্য আমি তোমাকে ভালোবাসতে পারবো না কিছুক্ষণ পরে ওই যুবক কি বলছে দেখুন যুবক বলে তুমি বলবে যা যা করিতে রাজি যুবক বলে তুমি বলবে যা যা করিতে রাজি রমণী বলে চাইবো জাগা দেবী গো আজে রমণী বলে চাইবো জাগা দেবী গো আজে তারপর রমণী বলে চাইবো তোমার মায়ের কলিজা রমণী বলে চাইবো তোমার মায়ের কলিজা রমণী বলে চাইবো তোমার মায়ের কলিজা যুবক বলে কেন এমন করিছো মজা যুবক বলে কেন এমন করিছো মজা রমণী বলে পারবে না জানি দিতে ইমতিহানে রমণী বলে পারবে না জানি দিতে ইমতিহানে কেমন করে দেব আমি তোমায় মনো প্রাণ ওই ছেলে যখন বলছে আমি জানি তুমি পারবে না তোমার মায়ের কলিজা কাটতে এ পরীক্ষায় তুমি পাস করতে পারবে না তাই আমি তোমাকে ভালোবাসতে পারবো না ওই সময় কিছুক্ষণ মাথা নিচু করে রেখে ওই যুবক ছেলে বলছে আমি যদি আমার মায়ের কলিজাটা কেটে আনি এনে তোমাকে যদি দিই তাহলে তুমি কি আমাকে ভালোবাসবে ওই মহিলা তখন বলছে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসবো যাও তুমি বাড়ি থেকে তোমার মায়ের কলিজাখানা কেটে আনো ওই যুবক ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়েছে আম্মা জান জননী মা আমি একটা মেয়েকে ভালোবাসি তাকে বিয়ে করতে চাই মা সেই সময় বলছে বাবা ভালো কথা আমারও বয়স হয়ে গিয়েছে তুমি যদি একটা বৌমা ঘরে আনো তাহলে আমারও একটু শান্তি হয় আমি একটু আসান পাই ওই সময় ওই যুবক ছেলে বলছে মা আমি কিন্তু মেয়েটাকে ভালোবাসি মেয়েটা কিন্তু আমাকে ভালোবাসে না ওই সময় মা জননী আম্মা জান বলছে বাবা তাহলে তুমি কেন ভালোবাসতে যাচ্ছ তোমার ওই ভালোবাসার দরকার নেই তুমি ফিরে এসো ওই সময় বলছে না মা একটা শর্ত দিয়েছে ওই মহিলা একটা শর্ত দিয়েছে আমাকে বিয়ে করবে আমাকে ভালোবাসবে কি শর্ত বাবা বলে মা বলতে খুব কষ্ট হচ্ছে তবুও বলছি মা তোমার কলিজাখানা কেটে নিয়ে যদি ওই মেয়েটাকে আমি দেখাই তাহলে সেই মেয়েটা বলেছে আমাকে ভালোবাসবে মা জননী শোনার সঙ্গে সঙ্গে গাটা ঠান্ডা হয়ে গিয়েছে আর কাঁদছে আর বলছে বাবা ছোটবেলায় তোর বাবা মারা গিয়েছে আব্বা মারা গিয়েছে আমি কত কষ্ট করে তোকে বড় করেছি লেখাপড়া শিখিয়েছি আমি খাইনি পরের বাড়ি কাজ করেছি করে তোকে লেখাপড়া শিখিয়েছি তোর গালে ভাত তুলে দিয়েছি বাবা তুই কি আমার বুকটা ফাটতে পারবি বুকের মাঝে ছুরি মারতে পারবি বাবা তুই কি আমার কলিজা কাটতে পারবি বাবা ওই সময় যুবক বলছে কোনো কথা হবে না মা আমি ওই মেয়েটাকে আমার দরকার সেই সময় মা জননীকে জোর করে জমিনের উপরে চিৎ করে শুইয়ে ফেলে দিয়ে বুকের উপরে চড়ে বসে কি করছে দেখুন ছুটে ছুটে গেল যুবক মায়ের কাছে ছুটে ছুটে গেল যুবক মায়ের কাছে হর জমিনেতে ফেলে বুকে চড়ে বসেছে হর জমিনেতে ফেলে বুকে চড়ে বসেছে বুকের মাঝে ছুরি
मेरे कलिजा केटे ओरे बुकेर माझे छुरी मेरे कलिजा केटे हर हाथे करे निये चले प्रेमिक काछे हर हाथे करे निये चले प्रेमिक काछे जेते जेते চাই গোপনে নিষ্ঠুর সন্তান যেতে যেতে চাই গোপনে নিষ্ঠুর সন্তান প্রেমের টানে কলিজা কেটে নিল মায়ের জান প্রেমের টানে কলিজা কেটে নিল মায়ের জান জনম দুঃখিনী আম্মা জানকে জমিনের উপরে ফেলে দিয়ে নাঙ্গা তরোয়ালি নিয়ে বুকটা ফেড়ে কলিজাখানা কেটে বার করে নিয়ে হাতে করে কলিজা নিয়ে যখন মরুভূমির মাঝখান থেকে মহিলার কাছে ছুটতে ছুটতে হঠাৎ করে ওই ছেলেটা ওই যুবকটা ওই জমিনের উপরে মরুভূমির বালির উপরে হোঁচট খেয়ে যখন পড়ে গিয়েছে পড়ে যাওয়ার পরে ওই মায়ের কলিজা দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চা যখন ব্যথা মানে কান্নাকাটি করে মায়ের কোলে সন্তান ওই বাচ্চা যখন কান্নাকাটি করে মায়ের বোন খালার কাছে দিলে কিন্তু বাচ্চার কান্না ঠান্ডা হয় না কিংবা নানির কাছে দিলেও কান্না ঠান্ডা হয় না যতক্ষণ মায়ের বুকটা না পায় আরে ওই মায়ের কলিজার থেকে আওয়াজ আসছে বাবা তুমি পড়ে গিয়েছো বাবা মায়ের কলিজা তুমি পড়ে গিয়েছো বাবা তোমার লাগেনি তো বাবা উঠে পড়ো বলছে দেখুন জমিনেতে পড়ে আছে মায়ের কলিজা ওরে জমিনেতে পড়ে আছে মায়ের কলিজা আর কলিজা থেকে আওয়াজ আসে ওঠো রে বাঁচা আর কলিজা থেকে আওয়াজ আসে ওঠো রে বাঁচা লাগেনি তো তোমায় ওগো প্রাণের সন্তান ওরে লাগেনি তো তোমায় ওগো কে বলছে মায়ের কলিজা বলছে লাগেনি তো তোমায় ওগো প্রাণের সন্তান আমার কলিজা দিয়ে দাও গো তুমি প্রেমের ইমতিহান আমার কলিজা দিয়ে দাও গো তুমি প্রেমের ইমতিহান তখন ওই মহিলা যখন কলিজাখানা নিয়ে গিয়ে ওই দিয়েছে মহিলার কাছে বলছে এই নাও আমার মায়ের কলিজা তবে আমার মায়ের কলিজা বলেছে বাবা আমি যখন পড়ে গিয়েছিলাম আমার মায়ের কলিজা থেকে আওয়াজ আসছিল যে বাবা তুমি পড়ে গিয়েছো বাবা তোমার লাগেনি তো বাবা এই আওয়াজটা কিন্তু আমার মায়ের কলিজার থেকে হচ্ছিল কিন্তু আমি সেদিকে লক্ষ্য না করে আমি তোমার ভালোবাসার জন্য আমার মায়ের কলিজাখানা এই তোমার কাছে কেটে এনে দিলাম আমার একমাত্র জনম দুঃখিনী আম্মা জান আমার দুনিয়ায় আর কেউ না এইবারে তুমি আমাকে ভালোবাসো ওই মেয়েটা ওই কলিজাখানা দেখার পরে তখন শেষ কথাই বলছে দেখুন রমণী বলে কেমন করে নিলে মায়ের জান রমণী বলে কেমন করে নিলে মায়ের জান বাসবো না ভালো তোমায় ওগো নিষ্ঠুর সন্তান বাসবো না ভালো তোমায় ওগো নিষ্ঠুর সন্তান বাসবো না ভালো তোমায় ওগো নিষ্ঠুর সন্তান যখন কলিজাখানা নিয়ে মহিলার কাছে দিয়েছে দেখার পরে বলছে তুমি তোমার মায়ের কলিজার খানা কাটলে কিভাবে তুমি তোমার মাকে মারলে কিভাবে এই কথা বলার পরে বলে যুবক তুমি ফিরে যাও আমি তোমাকে ভালোবাসতে পারবো না কারণ বলে যে মায়ের গর্ভে তুমি 10 মাস 10 দিন ছিলে 2.5 বছর ধরে যে মায়ের বুকের তাজা খুন খেয়েছিলে আর যে মা পরের বাড়ি কাজ করে তোমার মুখে আহার তুলে দিয়েছে অন্ন তুলে দিয়েছে তোমাকে বড় করে তুলেছে একটু সুখের আশায় এবারে তোমার কাছ থেকে সুখে থাকবে আর সেই মায়ের বুকটা ফেড়ে তুমি কলিজাখানা কাটতে পারলে আর আমি তো কোথায় পরের মেয়ে আমি যদি ভুল করি তুমি আমাকে মেরে দেবে কতক্ষণ টাইম নেবে তাই আমি তোমাকে ভালোবাসতে পারবো না মেয়েদের চক্করে পড়বে না আমার যুবক ভাইরা কারণ মেয়েরা যখন যতদিন বিয়ে না হয় যতদিন মা না হয় এদের মন মানসিকতা অন্যরকম থাকে ঠিক কিনা বাপ এদের মন মানসিকতা অন্যরকম থাকে আর যতদিন দেখবেন ওই মহিলাটা যদি কোনো মেয়েকে বিয়ে হয়ে যায় তার বিয়ের পরে যতদিন তার একটা ছেলে পিলে না হয় ততদিন তার সংসারের প্রতি মায়া বসে না দেখবেন একটা বাচ্চা হয়ে গেলে সেখানে মার খক যাই হোক না কেন বাচ্চার জন্য সেই মা ধর খেয়ে মদখোর গাঁজাখোর বিড়িখোর তাড়িখোর সবার সাথে সংসার করছে একজন মা একটা বাচ্চার জন্য যাতে বাচ্চা আমি চলে গেলে আমার বাচ্চাটা কষ্ট পাবে আর সেই বাচ্চা বড় হয়ে মায়ের বুকে লাথি মারে আপনাদের দিকে হয়তো হয় না আমাদের ওদিকে অনেক মানে মা জননী মায়েদেরকে ভাইরা মারে আবার
অনেক অনেক আমাদের শিল্পীদের ভেতরে আছে, মোল সাহেবদের ভেতরে আছে। হ্যাঁ, ওরা যখন বাড়ির থেকে আসে মায়ের একবার বলে যায় না। হ্যাঁ, ওরা বলে যায় কাকে? ঘরের বউকে বলে যায়। বুঝতে পারেননি? যাওয়ার সময় বলে এই সোনা আমি গজল বলতে যাচ্ছি, হ্যাঁ আসার সময় একটু আবার সোনা বলে দিতে, আসার সময় একটু মানে আপেল বেদানা নিয়ে এসো। হ্যাঁ, রাত্রের বেলা যাওয়ার সময় গিয়ে দরজায় ঠোকা মারতে, সোনা ওর তোর জন্য মাল এনেছি জন্মের গেলা গিলে নিও। কই মাকে একটু বলে আসলে না তো? হ্যাঁ, তো যাই হোক